মুসলমান বাবারা ভাইরা আমার, হিন্দুদের বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা অততে সংভবিষ্যতে মনংসে বেশদা নিব বাসুদেবাঙ্গলং গীতি পূর্ণ গন্ধানিল স্পর্শ। পৃথিবীর জমিনে বেদে লেখা আছে, কিন্তু বামুনরা জানে, কিন্তু জানে বলে তাই অন্যকে তেমন জানাই না। জানিয়ে দিলে পরে পায়ের নিচে মাটি আর থাকবে না। ওই বামুন গুলো পণ্ডিত গুলো জানে, তাই তো হিন্দু মুসলমান অত হানাহানি করতে চায় না। ওই চুনো পুটি গুলো বড় হানাহানি করে। কদিন হলো ইন্টারনেট বন্ধ? কদিন গো? 6 দিন হয়ে গেল। মুর্শিদাবাদ, গোটা মুর্শিদাবাদ 6 দিন ইন্টারনেট বন্ধ। এখনো যে কদিন বন্ধ থাকবে, কেন বন্ধ? ওই যে নবীর দুশমন, ওই যে শয়তান গুলো আমার আল্লাহর নামের পাশে একটা গাল মন্দ দিয়ে পুজো মণ্ডপের সামনে লাইটিং করেছে। আর আমাদের সরকার, আমাদের পুলিশ প্রশাসন সব চুপ মেরে গেছে। হায় হায় হায়, দাও খুলে দাও, ইন্টারনেট খুলে দাও। জানে না শয়তান গুলো, জানে না, ওই ভেড়ার দলটা জানে না যে ঘুমন্ত সিংহের লেজ নিয়ে খেলা করছি। মানে আমি, ভেড়া বলছে আমি যখন সিংহের লেজ নিয়ে খেলা করছি তাহলে বনের রাজা আমি ভেড়া। ও ভেড়া জানে না যে সিংহর ঘুম ভেঙে গেলে ভেড়া মেয়ে বলার সুযোগ পাবে? পাবে না। এ বাবাজিরা ভাইরা আমার, চতুর্দিক দিয়ে চক্রান্ত। বাবরি মসজিদ কেড়ে নিয়েছে ওরা, জ্ঞানবাপী মসজিদ কেড়ে নেবে ওরা, মুসলমানদের সম্পত্তি ওয়াকফ গুলোকে সব বয়কট করে নিজের দখলে করে নিতে চাইছে ওরা। আরে তোদের বাপের কি আছে কি? যত যা দিয়েছে হিন্দুস্তানের মাটিতে আমরা মুসলমানরা দিয়েছি। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম। কম বেশি 92,000 ব্যক্তিদের নাম লেখা আছে। সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়েছে যারা, 62,000 সব দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান তারা। আজকে বেলডাঙ্গার মাটিতে, আজকে বেলডাঙ্গার মাটিতে আল্লাহর নামে গাল মন্দ করা হলো। মুসলমানরা এর আন্দোলন প্রতিবাদ করতে গেল, তাই তো রাজ্য সরকার থেকে খাস করে মুর্শিদাবাদের উপর ইন্টারনেট বয়কট করে দেওয়া হলো। হ্যাঁ বাবাজিরা ভাইরা আমার, প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, জলদি দ্রুত অ্যাকশন নেওয়া হোক, না হলে কিন্তু এইরকম বেলডাঙ্গার মতো হাজার হাজার জায়গাতে মুসলমানরা গর্জে দাঁড়িয়ে যাবে। তখন কত মাইল লালকে পৃথিবী থেকে হারিয়ে যেতে হবে। আমরা মুসলমান জীবন ভর সম্প্রীতির বার্তা দিয়ে এসেছে। আমরা কোনোদিন রামকে গালমন্দ করি নাই, শ্রীরামকে গালমন্দ করি নাই, কোন দেব দেবীকে গালমন্দ করি না, কোন ঠাকুরকে ব্যঙ্গ করি না। কুরআন আমাদের মানা করে দিয়েছে, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। কোন দেব দেবীকে গালমন্দ করিও না, কোন ধর্মকে আঘাত তোমরা করিও না। হায় রে, মুসলমানদের প্রতি এত আক্রমণ হয় কেন? এত শত্রু মুসলমানদের কেন? এই দেশের মাটিতে হিন্দুরা বাস করে, খ্রিস্টান বাস করে, ইহুদিরা বাস করে, জৈন বৌদ্ধ বাস করে, সাঁওতাল আদিবাসী বাস করে, কারো দিকে কোনো অসুবিধা নাই। মুসলমানদের প্রতি এত কেন জ্বলন? এই দেশের মাটিতে কত কলেজ আছে, ভার্সিটি আছে, কারো কোনো অসুবিধা নাই, কিন্তু মাদ্রাসাগুলো নিয়ে এক শ্রেণীর খুব জ্বলন। এই দেশের মাটিতে কত গির্জা, কত মন্দির আছে, কারো অসুবিধা নাই, কিন্তু মসজিদগুলো নিয়ে বড্ড জ্বলন হয়। রাত দিন সত্যনারায়ণ হয়, রাত দিন হরি হরি করে, হ্যাঁ রাত দিন কীর্তন হচ্ছে, কারো কোনো অসুবিধা হয় না। 12 রাত ধরে 26 রাত ধরে কীর্তন হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজে মধুর আজান দিয়ে ডাক দেয়া হয়। এক শ্রেণীর বড্ড জ্বলন হয়। বলো, এই দেশের মাটিতে ন্যাংটা সাধু ঘুরে ঘুরে বেড়াই, আমরা মুসলমানরা ঠাট্টা করি না, গালমন্দ করি না। তোমাদের ধর্মের নিয়ম আছে, ন্যাংটা ঘুরে ঘুরে বেড়াও, কিন্তু মুসলমানদের দাড়িওয়ালা টুপিওয়ালা গুলোকে দেখলে পরে এত জ্বলন হয় কেন তোমাদের? এই দেশের মাটিতে যত রক্ত দিয়েছো তোমরা, ততটা রক্ত আমরা মুসলমানরা দিয়েছে। আরে হিন্দুর মাইক হবে, হিন্দুর মেশিন চলবে, হিন্দুর প্যান্ডেল হবে, আর মুসলমান বায়ান করবে, এর নাম সম্প্রীতি, এর নাম ভারতবর্ষ। কেন তো হিংসা, কেন জ্বলন হয় কেন? আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে বড্ড জ্বলন হয়। বলো,
আরে একদিন পৃথিবীতে আসবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান ঘাবড়ে যাবি না, সাহস হারাবি না। বিজয়ের পতাকা একদিন তোদের হাতে উড়বে, আর গোটা বিশ্বের কোনায় কোনায় সব জায়গায় শুধু মুসলমান আর মুসলমান থাকবে। এ বাবাজিরা, ভাইরা আমার, হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছে ষষ্ঠ জাতি। নজির দেখাও আজ দুনিয়াতে, জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, কিছু মানুষ বলছে, কিছু মানুষ বলছে না। যারা বলছেন না বলেন, সকলে আল্লাহর দিকে হাতটা তুলে বলেন, আল্লাহ তোমার মহব্বতে জান দিতে রাজি আছি, তোমার এবং তোমার রাসূলের ইজ্জতের হানি হবে এটা মেনে নিতে রাজি না। সকলে হাতটা আকাশের দিকে তুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা আচ্ছা, বিদেশি মানুষ যারা আছেন, মাদ্রাসায় খাওয়ানো হচ্ছে, একজন দুজন করে গিয়ে খেয়ে আসতে পারেন। তবে আপনারা বসেন, রাস্তায় যারা খুব মেহনত করছে, মানে 14 বার আনাগোনা করছে, তারা আগে খাক, ওদের জন্যই তো। এ বাবা, ওরা পালিয়ে গেলেও অসুবিধা নাই, এই লোকগুলো যেন পালিয়ে না যায়, রাস্তার গুলোকে আগে খাওয়ান। না না, যদি খিদে তো লাগবে, রাত হচ্ছে না। বিদেশি মেহমান যারা আছেন 2-4 জন করে যান, আর মাদ্রাসায় 2 মুঠো খাবার খেয়ে আবার চলে আসবেন। এখন দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে তারা হার মানে না, সংগ্রাম করে যাই অমরণ। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা हरदम ज़ुबान से निकालो पाक नमे मोहम्मद, हरदम ज़ुबान से निकालो
হিন্দুদের বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা অততেসং ভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুদেবঙ্গরং গীতি পুণ্যগন্ধানিল স্পর্শাম। পৃথিবীর জমিনে আসবেন তিনি জগৎগুরু, তিনি মানব জাতির মুক্তির দাতা, যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, ওই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। আমার নবীর চেহারা দিয়ে কেমন সুগন্ধি বার হতো, নবী আমার কোন বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিত, 7 দিন মাথা থেকে সুগন্ধি বার হতো। নবী আমার রাস্তা দিয়ে একবার চলে গেলে ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত খুশবু পাওয়া যেত। নবীজির ঘাম মুবারকটা কেমন খুশবু ছিল জানো? আম্মা জানা আয়েশা ঘামগুলো নিতেন, শিশির মধ্যে ভরে ভরে রাখতেন। বিবাহ হতো, বরের কানে ছিটিয়ে বরের গায়ে ছিটিয়ে দিতেন, কনের গায়ে ছিটিয়ে দিতেন। গোটা মাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত। এমন একটা খুশবু মক্কার বাজারে কিনতে পাওয়া যেত না, পৃথিবীর কোনো বড় দোকানে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, হ্যাঁ হিন্দুদের বেদে লেখা আছে তিনি হবেন, তিনার চেহারা সুগন্ধিময় হবে, তিনি সত্যপ্রিয় সত্যবাদী হবেন, আর তার চেহারা যেন চাঁদি দিয়ে মোড়ানো হবে। এ বাবাজিরা ভাইরা আমার, ওগো সোনার টুকরো বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছেন? কথা বলে না? তার ছবিতে কেউ কি তাকে দেখেছেন? জীবনভর মাথায় টুপি পরলো, কবিগুরু জীবনভর লম্বা জুব্বা পরিধান করলো, 1.5 হাত দাড়ি রেখে রেখে বেটা মরল। ওই মানুষটা চীন দেশে গিয়েছিলেন, চীনের বেকিং শহরে ইয়াংসিকিয়াং হংহ নদীর তীরে, যেখানে চীনের সভ্যতা গড়ে উঠেছে। ওই জায়গায় দাঁড়িয়ে 3 ঘন্টা লেকচার দিয়েছিল। চীনের ছেলে মেয়েরা প্রশ্ন করেছিল, স্যার মাথায় টুপি কেন পরেন, গালে দাড়ি কেন রাখেন, লম্বা মুসলমানদের জুব্বা কেন পরেন? আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে বোলপুর শান্তিনিকেতন। হ্যাঁ ওই দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, আমার জানা মতে মোহাম্মদ রাসূলুল্লাহর মতো আদর্শবান মহাপুরুষ পৃথিবীর জমিনে 2টা নাই। তাই জেনে বুঝে শুনে তাই 3টে আদর্শ পালন করে। হ্যাঁ সালটা ছিল 1934 সাল। গোটা বিশ্বের মানুষ যখন নবী দিবস পালন করে, ওনারও মন হলো আমি এই বছর নবী দিবস পালন করব। 1934 সালে ওই বোলপুর শান্তিনিকেতনে নবী দিবস পালন করেছিলেন তিনি। খ্রিস্টান আদিবাসীগুলোকে নেমন্তন্ন করেছিল, মুসলমান বৌদ্ধ জৈন সবাইকে নেমন্তন্ন করেছিল, খাবারের ব্যবস্থা করেছিল। 1934 সালে ওই নবী দিবস পালন করতে গিয়ে তিনি 1.5 ঘন্টা লেকচার দিয়েছিলেন, আর 1.5 ঘন্টা লেকচারের সারমর্ম এটাই ছিল, আমার জানা মতে বিশ্বের মহান নেতা, যে নেতা জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, এমন একজন নেতা যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েন নাই, কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন নাই, কোনো পশু পক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করেন নাই। কবিগুরু বলেছিলেন, আমার জানা মতে সুন্দরের চাইতে সুন্দর তিনি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি। এ বাপ তোমাকে সুন্দর হওয়া লাগবে, আমাদেরকে সুন্দর হওয়া লাগবে। হ্যাঁ বাপ মা যদি সুন্দর হয় ছেলেটা সুন্দর হবে, মাটি যদি ভালো হয় গাছটা ভালো হবে, গাছ যদি ভালো হয় ফলন ফল ফুল ভালো হবে, কারখানা যদি ভালো হয় প্রোডাক্টটা ভালো হবে। মা যদি নেককার হয়, বাপ যদি নামাজি পরহেজগারি হয়, ওই বাচ্চাটা পরহেজগার হবে, নেককার হবে। আর মা যদি সিরিয়ালওয়ালি হয়, বাপ যদি গাঁজাখোর হয়, ওর ছেলেটা বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে, আব্বা একটা বিড়ি দাও, দাও আব্বা। ছেলেটা বাপকে বড় হয়ে শালা বলে ডাকবে। কি বলবে? হ্যাঁ ছেলে বাপকে শালা বলে। ওই জীবন্তী বলে জায়গা আছে, এক মুরব্বী হাত ধরে বলছে, হুজুর দোয়া করে দেন, আমার ছেলে গাল দেয় আর আমাকে শালা বলে। বলবে
তুমি বাপ তো ছেলে মানুষ করতেই জানো না। এই আগিয়ে আগিয়ে চলে এসো, এই বাবুরা এদিকে আগিয়ে আগিয়ে এসো, আগিয়ে এসো, আগিয়ে এসো। কোথাকার ছেলে এগুলো? আচ্ছা, আপনাদের পাশের মাদ্রাসার ছেলে। আচ্ছা আচ্ছা, আপনাদের মক্তব মাদ্রাসা কোনো সেটিং হয়নি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এদিকে চলে এসো বাবুরা, চলে এসো, চলে এসো। এ মুসলমান, একটু ধ্যান দেন ও নওজোয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, আপনাকে সুন্দর হওয়া লাগবে। আল্লাহ সুন্দর বানানোর জন্য নবী পাঠাইলেন। এই দেখো মাদ্রাসা ছোট ছোট ছিল, দেখো, হ্যাঁ, দুধের বাচ্চা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, বস বস, বসুক বসুক বসুক। এ মুসলমান, সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, হ্যাঁ বাবা, না না বসো, অসুবিধা নাই। এ সোনার টুকরো বন্ধুরা, শোনো, তোমারও গ্রামের মাদ্রাসা হচ্ছে, তবে কোন কোন মানুষের ধারণা মাদ্রাসায় দিলে ছেলে ফকির তৈরি হবে, বড় হয়ে ক টাকার বেতন পাবে, বউ কি কি খাওয়াবে। আমি যখন ছোট ছিলাম না, মাদ্রাসায় পড়তাম, তা আমার গ্রামের মুরব্বীরা বলতে, হ্যাঁ মৌলবি হবি, দি বিয়ে করে বউ কি কি খাওয়াবি। মৌলবি দিয়ে বেতন 5,000 6,000, এদিকে বোধহয় টেনে হেঁচে 10,000 হয়েছে বোধহয়, নাকি গো? হ্যাঁ হয়নি? তাও হয়নি এদিকে। এ বাবা, আচ্ছা বলেন তো, মৌলবিদের এত বেতন কম, তারপরে মৌলবি সাহেবদেরকে, মৌলবিদের বউরা কখনো গ্রুপ লোন করতে যায়? কথা বলে না। মৌলবীদের এত বেতন কম থাকা সত্ত্বেও মৌলবীরা বিয়ে করার সময় অ্যাপাচি গাড়ি লাই শ্বশুরের কাছ থেকে, না 4 ভরি সোনা 6 লাখ টাকা নগদ লাই লাই লাই। মৌলবীদের এত বেতন কম, আপনারা ভালোবাসেন তো নাকি মৌলবীদেরকে? ভালোবাসেন? মৌলবীদেরকে খুব ভালোবাসি হুজুর, তবে নিজের বোন আর মেয়েটার যখন বিয়ে দেবো, মৌলবী দেখে দেবো না, ওই সুদ করে শালার সাথে দেবো, যে শালা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, জীবনে পেশাব করে পানি নেয় না। জামাই করার সময় তখন হুজুর চলবে না। ভালোবাসি কিন্তু মৌলবীকে। বলো বলো, রাগ করিও না বাপ, রাগ করিও না, সত্য কথা বলছি। এ বাবাজিরা, ভাইরাই আমার, তবে আলেম উলামা মৌলবী যারা হয়, বেতন কম হতে পারে বাপ, আল্লাহ তাদেরকে বেহিসাব রুজি দেয়, অভাব কোনোদিন দেয় না। দেয় দেয় না। হাফেজ সাহেব মৌলবী সাহেবের বউকে কোনোদিন গ্রুপ লোন করতে হয় না, ব্যাংকে গিয়ে লাইন দিয়ে ঋণ করতে হয় না, 40,000 টাকা মাস গেলে রোজগার করে, তবু অভাব মেটে না। আল্লাহ বলে, বান্দা আমার হয়ে যা, আমি তোকে বেহিসাব দেবো। সকালবেলায় আপনার বিবি চা বিস্কুট করে দিয়ে বলেছে, যাও ইমাম সাহেবকে দিয়ে এসো। এই যে ইমাম সাহেবকে দিতে গেছে, ইমাম সাহেব ঘরে আছে। কি নিয়ে আসছেন কি আপনি বারবার? টাকা নাকি? হে বাবা, আপনি ইমাম সাহেব, ইমাম সাহেব এই দেখেন সকালে চা আপনার বিবি দিয়েছে, খাঁটি দুধের একদম চা, আর ঘি দিয়ে মুড়ি, 4 রকমের বিস্কুট আর চানাচুর, এদিকে দেশি মুরগির ডিম। ইমাম সাহেব বলে, রাখেন, যান আপনি বাড়ি এসে টুকটুক, সালমান মা চা দাও। বলে, লাল চা 2টো লেরু আছে, ভিজিয়ে খাও। বলে, মৌলবীর জন্য দেশি মুরগির ডিম, 4 রকমের বিস্কুট আর কত রকমের খাবার, আর আমার জন্য লাল চা। বলে, মৌলবী হওনি কেন? এ বাবা, খাওয়ানোর মালিক কে? হ্যাঁ, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। যাকারিয়া নবী গেলেন, মা মারইয়ামের তালাটা খুললেন, দরজা বন্ধ করা ছিল, জানালাটা বন্ধ করা ছিল। যাকারিয়া নবী যখন দরজা খুললেন, চোখ চরকাত মারইয়ামকে বলে, হে মারইয়াম, কেমনে রং বেরঙের খাবার তুমি পেলে বলো, এত ফল কে তোমাকে দেয় বলো, কেমনে তুমি পাচ্ছ বলো। তখন মা মারইয়াম বলেছিল, ও যাকারিয়া আলাইহিস সালাম, আপনি জানালাটা বন্ধ করে দিয়েছিলেন, আমাকে তালা মেরে ঘরে বদ্ধ করে দিয়েছিলেন। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ
ইয়ারযুকু মাইয়াশা ও বিগাইরি হিসাব। আমি যার ইবাদত করি, যার শানে সিজদায় লুটাই, ওই আল্লাহ আমাকে বেহিসাব রুজি দেয়। হ্যাঁ, দেয় কি দেয় না? এ বাবাজিরা ভাইরা আমার, তবে হ্যাঁ এ মুসলমান, কিছু কিছু মানুষের ধারণা আমার ছেলে বিএড হবে, আমার ছেলে বিটেক করবে, আমার ছেলে প্রফেসর হবে, আমার ছেলে মাস্টার হবে। হোক, তোমার ছেলে মাস্টার হোক, তোমার ছেলে ডাক্তার হোক, আলহামদুলিল্লাহ, দোয়া করে আমাদের গর্ব। সমাজে মাস্টার ডাক্তার মুসলমানদের কম আছে, হওয়া দরকার। না না, তোমার ছেলেকে আমার মতো হুজুর হতে বলি নাই, এদের মতো হুজুর হওয়া বলি নাই। এত পরিমাণে হুজুর হয়ে গেছে, হুজুরের আর জায়গা নাই, মানে হুজুর হওয়া লাগবে না। আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে উকিল হোক, তবে আপনার ছেলেটা যেন জানোয়ার না হয়ে যায়। হ্যাঁ, আপনার ছেলে মাস্টার ডিগ্রি করেছে, এই যে মাস্টার, শিক্ষিত মানুষ, মাস্টার মানে শিক্ষিত মানুষ। ও যখন বিয়ে করে, শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 12 লাখ টাকা নিয়েছে, 10 ভরি সোনা নিয়েছে, আবার একটা গাড়ি নিয়েছে, আবার 300 বরযাত্রী গিয়ে উপর হয়ে খেয়ে এসেছে। শিক্ষিত লোক। আর তোমার গ্রামের গরিব ঘরের ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, এইদিকে কোরআন তেলাওয়াত করে, আর বিনা দাবিতে নগদে দিন মোহরটা আদায় করে বউ বাড়ি নিয়ে এসছে। বলো তো শিক্ষিত কে? আরে যার মধ্যে মানবতা নাই, মনুষ্যত্ব নয়, যার মধ্যে মানসিকতা বলে কিছু নাই, ওরে কিসের ডিগ্রি, কিসের শিক্ষিত? আরে ও শিক্ষিত লাথি মারি আমি, 4 আনা দাম নাই ওই শিক্ষার। যে শিক্ষা বাপ মায়ের কদর বোঝে না, যে শিক্ষা বাপ মাকে খেতে দিতে পারে না, ও আবার কিসের শিক্ষা? ওই শিক্ষাতে থুতু বেলি আমি। শিক্ষা শিক্ষিত দেখাচ্ছ, 4 আনা দাম নাই ওই শিক্ষার। হ্যাঁ, কোরআন আগে মুখে নাও, তাই রাসূল বলেন সব শিক্ষার আগে কোরআন নেওয়া ফরজ। কারণ কোরআন বুকে না নিলে ওই ছেলে কখনো মানুষ হবে না, মানুষ হবে না, মানুষ হবে না। মাই চ্যালেঞ্জ, আপনার এলাকার একটা হাফেজ, একটা আলেমের নাম বলেন তো, যে বাপ মাকে খেতে দেয় না। বলেন। আরে বেতন কম হতো, বলুন না। একটা আলেম হাফেজের নাম বলেন, বাজারে গিয়ে মোড়ের মাথা লটারি কাটে। একটা হাফেজ আলেমের নাম বলেন, সুদের কারবার করে। একটা আলেমের নাম বলেন, বিয়ে করার সময় পণ নিয়েছে। একটা আলেমের নাম বলেন, যে কেঁচা মেরে মেরে এই রাস্তাঘাটে আজার বাজারে ঘুরে বেড়ায়। বেটা, কোরআন আছে, কোরআন, কোরআন, কোরআন তাকে বিবেক দিয়েছে, কোরআন তাকে মানুষ বানিয়েছে, বলি সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, ভাইরাই আমার, তুমিও 3 বেলা খাবার খাও, আমিও 3 বেলা খাবার খাই। তুমিও বাথরুম যাও, আমিও বাথরুম যাই। তুমিও ঘুমাও, আমিও ঘুমাই। আমি তো ফেরেশতা নই। ফেরেশতা নাকি আমি? আচ্ছা বলুন তো, ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? কথা বলেন না কেন? মানুষের? কার দাম বেশি? কার দাম বেশি? ফেরেশতার না মানুষের? মানুষের দাম বেশি। ফেরেশতার জন্য জান্নাত নাই, মানুষের জন্য জান্নাত। সেদিন সালমান আজহারি আসছে, আর হাজার হাজার শ্রোতারা বলছে, দেখো দেখো কোন আয়া, শের আয়া। শেরের দাম বেশি না মানুষের দাম বেশি? হায় হায় হায়। এ বাবাজিরা, ভাইরা আমার, তুমিও 3 বেলা খাবার খাও, আমিও 3 বেলা খাবার খাই। তুমিও মোবাইল চালাও, আমিও মোবাইল চালাই। তবে তুমি যখন মোবাইলটা চালাও, মোবাইলটা খুলে বাম দিকে যাও আর পর্নো ন্যাংটা ভিডিও দেখে দেখে রাত দিন কাটাও। আমি যখন মোবাইল চালাই, ডান দিকে যাই, কোরআনের তাফসীর গুলো পড়ি, শানে নজুল পড়ি, হাদিস পড়ি, আর ভালো ভালো ওয়াজিনদের ওয়াজগুলো শুনে শুনে টাইম কাটাই। তুমি যখন রাত্রে বেলায় ঘুমাও, রাত 12টা না হলে বিছানায় বিট লাগাও না। আর আমার ইশারা নামাজ পড়ে খাওয়া করে আর জেগে থাকতে পারি না। আর তোমার বেটাটা রাত সকাল 9টা না বজলে ঘুম থেকে উঠবে না। আর আমাদের মতো হুজুররা ফজরে আজান হয়ে গেলে আর ঘুম আসে না। তোমার আমার মধ্যে তফাৎটা কোথায় জানো? তুমিও বাড়ি যাবে, আমিও বাড়ি যাব, তবে তুমিও বাথরুম যাবে, হাত মুখটা ধুয়ে উপর হয়ে শোবে। আমি যখন বাথরুম যাব,
মাথায় টুপি দেবো, বাম পাটা বাথরুমে রাখবো আর দোয়া পড়বো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে যাব, বাম পায়ের ওপর ভর দিয়ে বসবো, তবে হ্যাঁ হাঁটুর ওপরে কাপড় কিন্তু উঠবে না। আর তোমরা যখন পেশাব বাথরুমে বসো, তোমার কাপড়টা মনে হয় মাথায় উঠিয়ে নিয়েছো, পিছন দিকে যদি কেউ দেখে নাই মনে হয় সুন্দরবন দেখা যায়। আমিন রাজা ভাই, না না, হাঁটুর ওপরে কাপড় তোলা যাবে না। একটু শেখো বাপ, একটু শেখো। ওই যে বাচ্চাগুলোর দিকে তাকাও, 6 বছরের বাচ্চাগুলো আড়ালে পেশাব করে, কাউকে দেখায় না, হাঁটুর ওপরে কাপড় ওরা উঠায় না। তালবিলিম যারা দস্তরখানা না বিছিয়ে খাবার তারা খাবে না, বিসমিল্লাহ না বলে খাবার লোকমা উঠাবে না, খাবার পরে আলহামদুলিল্লাহ বলবে, তারপরে দোয়া করে হাতটা তুলবে, তারপরে উঠে যাবে। তোমার আমার ঘরে ছেলেটা ওই মোটর বাইকটা রাস্তার ধারে দাঁড় করায়, আর বিড়িটা সিগারেটটা ডান হাতে করে মুখে নেয়, বাম হাতে করে সিলিন্ডারটা বার করে ছচ্ছর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দেয়। ডান হাতে গরম বিড়ি আর একটা হাতে নরম বিড়ি, লজ্জাও নাই শরমও নাই। একটু বুঝো, ছাগল গরু এদিকে খায় ওদিকে বার করে, তোমার আমার ঘরের ছেলেগুলো এদিকে খায় ওদিকে বার করে। আর যারা বিড়ি খোর, বাথরুমে যদি বিড়ি না পায় ওর বাথরুমই তো হবে না। হ্যাঁ গো, খেতে খেতে পায়খানা করতে আছে, চি চি চি, পায়খানা করতে করতে খেতে আছে। এ বাবাজিরা, মুর্শিদাবাদের লোক তো, ডোমকল এলাকার লোক বিড়ি টিড়ি অত খায় না, খান এদিকে লোক। হ্যাঁ, হায় 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 হায়, বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে মুরব্বি বাপ, ফজরে আজান হয়েছে, বাড়িতে বিড়িটা ধরিয়েছে, মসজিদের সামনে গিয়ে বিড়িটা নিভিয়েছে, তাড়াহুড়ো করে উজুটা করিয়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার। ইমাম সাহেব বলছে, জান্নাতুল ফিরদাউসের মতো সুগন্ধ রে, গোটা মসজিদ খুশবুতে ভরপুর হয়ে গেল। বলো তো বাপ, বিড়ি খেলে সুগন্ধ বার হয় না দুর্গন্ধ? নবী বলেছেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনকে এই ইবাদতে আসিও না, কারণ দুর্গন্ধ বার হয়। ওই দুর্গন্ধ মুখে আল্লাহর জিকির করবে, রুকু সিজদা করবে, ফেরেশতারা নেবে না। 40 বছর ধরে বেটা নামাজ পড়ে, এখনো বিড়ি কেন ছাড়তে পারলে না? কিসের নামাজ, কেমন নামাজ রে বাপ? তোমাকে আজকের জালসাতে তওবা করা লাগবে। কোন বাপ আছো জীবন ভর বিড়ি খেলে আর কাল থেকে খাবো না দেখি ইনশাআল্লাহ? দেখি তো হাতটা তুলে দেখান তো দেখি, টাকা লোবো না। কে আছো দেখি কোন মুরব্বি বাপ? না না, খাই আর খাবো না কাল থেকে, পারবে? বাপ চেষ্টা করো, বাবা চেষ্টা করো, দুর্গন্ধ মুখে ইবাদত করিও না। বলো ইনশাআল্লাহ, বলো ছাড়বো ইনশাআল্লাহ। বলছে না ইনশাআল্লাহ বলে দিয়ে ছেড়ে দিতে হয় যদি। এ বাবা, এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, তোমার আমার মধ্যে তফাৎটা কি দেখো। তুমি হাত মুখটা ধুয়ে শুয়ে পড়বে, আমিও বাথরুম থেকে হাত মুখটা ধোবো, তবে হ্যাঁ আমি অজুটা বানিয়ে নিয়ে হাত মুখটা ধোবো, মানে অজু বানাইয়ে নেবো। তোমার মতো উপর হয়ে শোবো না, আমার শোয়াটা ডান কাত হয়ে শোয়া হবে। পৃথিবীর বৈজ্ঞানিকরা বলে, জানো নাকি মুসলমান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডান কাত হয়ে কেন শুতে বলেছে? বাম দিকে হার্ট আছে। হ্যাঁ, পৃথিবীর বিজ্ঞানরা বলে বাম দিকে হার্ট আছে। এই মানুষটা যখন ডান কাত হয়ে শুয়ার অভ্যস্ত করবে, হার্ট রেস্ট পাবে, এই মানুষটা হার্ট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এ বাপ, তোমার আমার মধ্যে তফাৎটা কোথায় জানো? তুমি টুপিটা মাথায় দিতে লজ্জা করো, আর আমাদের মাথায় টুপি না দিলে লজ্জা লাগে। আমরা পাঞ্জাবি না পরলে লজ্জা করে, আর তোমার পাঞ্জাবি পরলে পরে লজ্জা লাগে। হ্যাঁ, তোমাদের দাড়ি চাঁচলে পরে বড় ভালো লাগে, আর আমার দাড়ি চাচার কথা ভাবলে বড় ভয় লাগে। যত নবীর সুন্নতের উপর চলি, তত কলিজা বড় হয়ে যায়।
হয়, যত দিন যায় আল্লাহ তত ইজ্জতের মাকাম যেন বাড়াইয়ে দেয়। মাস্টার ডাক্তার যত বয়স হবে মাস্টারি সম্মান ধীরে ধীরে কমতে থাকবে। উকিল পুলিশ প্রফেসর সরকারি চাকরিম্যান যারা যত বয়স হবে তত তাদের ইজ্জত কমে কমে যাবে। আল্লাহ বলে কোরআন যার বুকে আছে আলেম উলামা হাফেজ যারা যত দিন যাবে যত বড় হবে আল্লাহ তাদের এই সুন্নতের কারণে ইজ্জতের দরজা বাড়িয়ে দেবে। জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা, আমার নবীর আদর্শকে ফলো করো। পৃথিবীর জমিনে আপনাকে আমাকে সুন্দর হওয়া লাগবে। ওই বীরভূমে লাভপুর বলে একটা থানা আছে, থানা লাভপুর থানার আন্ডারে শীতলপুর বলে একটা গ্রাম আছে। ওই গ্রামে হাই স্কুলে মাস্টার জিজ্ঞাসা করছে ছোট ছোট ছেলেগুলোকে, হাই স্কুলে 5 এর ছেলেগুলোকে মাস্টার জিজ্ঞাসা করছে, বলো তো বাপ তুমি বড় হয়ে কি হবে, তুমি বড় হয়ে কি হবে? স্যার পুলিশ হব, স্যার ডাক্তার হব। বলে কি বলে না? মাস্টার জিজ্ঞাসা করেছে তুমি বড় হয়ে কি হবে? ডাক্তার হব। তুমি বড় হয়ে কি হবে? প্রফেসর হব। তুমি বড় হয়ে কি হবে? মাস্টার হব। একটা বাচ্চা ছেলে হাতটা তুলে বলছে স্যার আমি ডাক্তার পুলিশ হব না, আমি বড় হয়ে বোকা হতে চাই। কি হতে চাই? বলে বোকা হবি মানে? বলে হ্যাঁ, ডাক্তার হব না। ডাক্তার জানে এই ওষুধটা দিলে রোগীটা ভালো হয়ে যাবে, ডাক্তার দেবে না। 12 বার আয়, 6 বার রিপোর্ট করতে দেবো, তাও ডাক্তার আমি বলে দেবো অমুক জায়গায় রিপোর্ট করবি, অন্য জায়গার দেখবো না। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই না, রোগীদের সাথে ধোঁকাবাজি করতে পারবো না। পুলিশ না, না পুলিশ তো হব না, গাড়িটা দাঁড় করিয়ে হাত পাততে পারবো না। এদিকে টাকা পয়সা লাই গাড়ি দাঁড় করিয়ে, হ্যাঁ আমাকে সাঁইথি আমোদপুরে গাড়ি ধরেছে বুঝলেন, কাগজ সব ঠিক আছে, ড্রাইভার সিলবেট পরে আছে, কিন্তু টাকা নেবে, আমি দেবো না, ও ছাড়বে না। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, ছেলেটা বলছে বড় হয়ে বোকা হব। বোকা কেন হবি বাবা? বলে বোকা মানুষ যারা হয় তারা কাউকে ধোঁকা দিতে পারে না। কিছু বলছিলে নাকি? ইশারাই কত, হ্যাঁ আওয়াজ করিও না। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, ও সুধী মানুষেরা, ওই আপনার ইংল্যান্ডের খ্রিস্টান মিশনারিতে কয়েকজন হাতে গোনা মুসলমানদের ছেলে লেখাপড়া করে। মাস্টার জিজ্ঞাসা করেছিল বাবুরা তোমরা বড় হয়ে কি হবে? ডাক্তার হব, মাস্টার হব, প্রফেসর হব। সবাই বলছে, কিন্তু মুসলমানের ছেলেটা হাত তুলে বলছে, 11 বছরের ছেলে বলছে স্যার আমি বড় হয়ে সাহাবী হতে চাই। কি হতে চাই? খ্রিস্টান তো জানে না সাহাবী আবার কোন ডিগ্রি রে বাবা। ডাক্তার হয়, মাস্টার হয়, প্রফেসর হয়, উকিল হয়, ব্যারিস্টার হয়, সাহাবী হয়। বলে আমার আব্বা জানে। বলে কাল সকালে তোমাদের বাড়ি যাব। সকাল হয়ে গেল, মাস্টারটা হাজির হয়ে গেল। ছেলের আব্বাকে জিজ্ঞাসা করলো আপনার ছেলের বড় মেধা, কিন্তু বড় আজব একটা উত্তর দিল, কিছু হবে না, শুধু বড় হয়ে সাহাবী হবে। সাহাবী, সাহাবীটা কোন ডিগ্রি শুনতে চাই। বাপ শোনা মাত্রই ঝরঝর করে কান্না করেছিল। বাপ কান্না করে বলে আমার বাপ, আমি বাপ হয়েছি, আমার নসিবটা বড় খুশনসিব, আমার ছেলেটা বড় হয়ে সাহাবী হতে চাই। জানো নাকি সাহাবী কারা? ইমানি হালতে নবীকে দেখেছে যারা, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, হিজরত করেছে যারা, নুসরত করেছে যারা, তাদের নাম আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আছে, তারা আল্লাহর প্রতি খুশি হয়ে আছে। রাদিয়াল্লাহু আনহুম রাদওয়ান ওয়া আতালাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, জান্নাতি সুসংবাদ পেয়েছে যারা, সাহাবী হলো তারা। তবে সাহাবী কেউ হতে পারবে না
সাহাবীর দরজাটা বন্ধ হয়ে গেছে। তবে আমার ছেলেটা এই জামানায় মোবাইল চালায় না, এই জামানায় আমার ছেলেটা অন্য কিছু হতে চায় না। একমাত্র কারণ হলো বাপ মা সুন্দর ছিল, তাই তো ছেলেটার স্বভাব চরিত্র সুন্দর। আর তোমার আমার ছেলেগুলো দুধের বাচ্চা, মোবাইলে খোঁজা মারছে। 2 বছর 4 বছর 6 বছর 8 বছর 10 বছর দাদু জানে না, ও দুধ খায়, ও বাচ্চা জানে। আর ওই দেখো দেখো 18 বছর 22 বছরের ছেলেগুলো শুধু ফ্রি ফায়ার পাবজি গেম খেলছে। হ্যাঁ, আমি সেদিন একটা জানাজা পড়লাম, যে মাটি দেবো, কবর হবে, লাশ শোয়ানো হয়েছে সবে, তো ছুটে এসে পোতা কবরের উপরে উপর হয়ে শুয়ে পড়লো। বলে হুজুর সরেন, তাহলে কি করবি? বলে দাদুর কাছে সেলফি নেবো একটা। কোন জামানা আইলো রে, মোবাইল সব খাইলো রে, আদব আখলাক সব কিছু আজ ওইরা গেল রে। আছে আছে সব শেষ। ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, এ যুবক তোমাদের জন্য, ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে। আরে খাবার টেবিল গোসল খানা বাদ নাই কোনোটাতে, কি খাইলো আর কি পরিলো এটাও তোলে সেলফি, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি। যাকাত সাদকা অনুদান যদি কেউ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা শুধু ছবি তোলে। আরে হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেউ আর, মানে এখন সবাই হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর, আর ছাত্র শিক্ষক উকিল নেতা আর ব্যারিস্টার। মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে। সভা সমাবেশ আর বায়ানের মাহফিলে বক্তা শ্রোতা উভয় এখন সেলফির বাজারেতে। হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, আর আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু সেলফি তোলে। আছে না নাই? 100-র মধ্যে 98টা মানুষ কাবা শরীফের পাশে দাঁড়াচ্ছে আর সেলফি তুলে মোবাইলে ছাড়ছে। কাল থেকে আমাকে হাজি বলবি, হজ করলাম। কি বলছেন বলেন? ও হাজি, জীবনে বাপ মাকে খেতে দিল না, বাপকে ডাক্তারখানা যাওয়ার নাম করে রেজিস্ট্রি অফিসে গিয়ে বাপের মানে ছোট ভাইয়ের সম্পত্তিটা বাপের কাছে লিখে নিল। ওমাল হজ করে হাজি হলো, ওকে হাজি বলতে হবে। জীবন ভর বাপ মাকে কষ্ট দিল, ভাইয়ের হক মেরে বড় একটা তসবি কিনে মসজিদে বসে বসে সুবহানাল্লাহ বলে তসবি টানলো। ফেরেশতা বলে তসবি টানছিস টান, তোকে আছিলা করে ছিলতে না পারে তো দেখবি। হে মুসলমান বাবারা ভাইরা আমার, আপনাকে ভালো হওয়া লাগবে, আমাদেরকে সুন্দর হওয়া লাগবে। আমার মা ও বোনেরা খুব ভালো করে শোনেন, আল্লাহ পাক কোরআনটা পাঠাইলেন মানুষ করার জন্য। আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন জীবনটা সুন্দর বানানোর জন্য। হুদাল লিন্নাস ওয়া বাইয়ানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কি হলো কি? 5 মিনিট হলো না বইলি তোরা? বসারই কি দরকার, যাওয়ার কি দরকার? না বসতে পারতিস, যা যা যা, ছোট ছেলে, যা বাবা যা। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আব্বা জান ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই কোরআনটা পাঠাইছে সবার জন্য, কোরআন পাঠাইছে। কোরআন পড়ো, তবে না পাক অবস্থায় কোরআন যেন ছুঁয়ো না। হ্যাঁ, এই কোরআনের মতো কিতাব আর হবে না। পৃথিবীর সমস্ত রাজনৈতিক নেতারা যদি কোরআনকে মুছে দিতে চায়, কোরআনকে পুড়িয়ে দিতে চায়, পৃথিবী থেকে কোরআনকে হারিয়ে যাবে। সব কোরআন যদি নদীতে ভাসিয়ে দেয়, পৃথিবী থেকে কোরআন কি হারিয়ে যাবে? না। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ। আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আর ছাপাবে তারা, আর ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে আল কোরআনের সম্মান। আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আপনার গ্রামে মাদ্রাসা হবে, কত সন্তান হাফেজে কোরআন হবে, কত সন্তান আলেমে দ্বীন হবে। যে গ্রামে মাদ্রাসা হয়, রাত দিন সকাল সন্ধ্যা মাদ্রাসার ছেলেরা কোরআন পড়বে, ওই গ্রামে যত মানুষ কবরে শায়িত হবে, কবরে আযাব থেকে রেহাই পেয়ে যাবে। কোরআন কয়টা? কথা বলেন, কোরআন কয়টা? আল্লাহ কয়টা? কাবা কয়টা? আরে আল্লাহর ঘর মসজিদ, নবীর বাগান মাদ্রাসা, মদিয়ে মসজিদ, মদিয়ে মাদ্রাসা, মদিয়ে মক্কা, মদিয়ে মদিনা, মদিয়ে মোহাম্মদ, মদিয়ে মাওলা, মদিয়ে মাগফিরাত, মদিয়ে মিনার, মদিয়ে মসজিদ, মদিয়ে মুসলমান, মদিয়ে মুমিন, মদিয়ে মা, মদিয়ে মাদ্রাসায় দেওয়ার মতো মদিয়ে মায়ের কল্যাণের জন্য একজন হবে। 2000 টাকা কেউ পারবে? কাবা এক, কোরআন এক, আল্লাহ এক। একটা মানুষকে চাইছিলেন একজনের কাছে আছে 2000 টাকা দেবে একজন, না দুটিও নয়, একজনের কাছে চাইছিলাম। একজন কেউ আছে? হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমি দেবো? কাবা এক, আর একটা মানুষকে চাইছিলাম কোরআন এক, আল্লাহ এক। একজনের কাছে কেউ আছে? আরে আজকে নাই তো কি হয়েছে, এক সপ্তাহ পরে দিয়ে দেবেন। 2000 টাকা চাইছিলাম, কেউ আছে? হবে ইনশাল্লাহ? মা বাবার জন্য পারবে না? দাদা দাদি হ্যাঁ হবে না? নানা নানির জন্য, দাদা দাদির জন্য। একটা ভাইয়ের কাছে চাইছিলাম 2000 টাকা, কেউ পারবে? নেই? এ বাবা হবে না? জালসার কমিটি যারা আছে তাদের মধ্যেও যদি একজন আসতো। কমিটি ছেলেগুলো কোথায়? জালসার কমিটি ছেলেরা কোথায়? ওরা শুধু ব্যাচ করে বলে আর শুধু যাচ্চার আসছে, যাচ্চার আসছে। এই যে তিরপলে, এ বাবা একটা মানুষকে চাইছিলাম, ওই 2000 টাকা কেউ পারবে? না আমি কালেকশন করবো না, শুধু চাইছিলাম কোরআনের জন্য। একটা মানুষ কেউ পারবে? কোরআনের জন্য চাইছিলাম 2000 টাকা। এই দেখেন চলে এসছে, আসেন তো বাপ, জলদি আসেন। হ্যাঁ বলো কি নাম? আলমগীর দেবে? নারে তাকবীর, নারে রিসালাত। আলমগীর সাহেব 2000 টাকার দাতা, বলো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। কে গো? আবুল কাসেম আছে কেন? আবুল কাসেম দেবে 1000 টাকা, আর আলমগীর দিয়েছে 2000। মুসলমান বাবারা ভাইরা আমার, ওই আমেরিকা দেশের বিখ্যাত লেখিকা লরেন বুথ কোরআনের ভুলবার করতে চেয়েছিল। মনে বড় আশা স্বপ্ন ছিল, আমি একবার যদি কোরআনের একটা ভুল বার করে দেই, হ্যাঁ কোরআনের ইজ্জতটা মিশে যাবে, মুসলমানদের নাম নিশানা উঠে যাবে। ওই আমেরিকা দেশের বিখ্যাত লেখিকা লরেন বুথ কি করেছিল? সাংবাদিক সম্মেলনে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল, হ্যাঁ আমি এই কোরআনের ভুল বার করব, এই কোরআনের ভুল বার করব। 1 মাস চলে গেল, 2 মাস কেটে গেল, 1 বছর কেটে গেল, 1.5 বছর কেটে গেল, 2 বছর পার হয়ে যাওয়ার পর ওই লরেন বুথ লেখিকা কোরআনটাকে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, বারবার কোরআনটাকে চুমা দেয়, মাথায় কাপড় নিয়েছে, কোরআনটাকে বুকে নেয়। সাংবাদিকরা বলেছিল, ও লরেন বুথ লেখিকা তুমি তো বলেছিলে কোরআনের ভুল বার করব, এই কোরআনে কোন জায়গায় ভুল বার করলে বলো? সেদিন লরেন বুথ লেখিকা বলেছিল, এই কোরআনটা 1 মাস 2 মাস নয়, আমি 2 বছরে 52 বার আমি খতম করে দিলাম। কতবার? তোমার বৌমাকে জিজ্ঞাসা করো তো, মা কোরআন পড়ো? মা পড়ে? যখন ছেলের জন্য মেয়ে দেখতে গিয়েছিলেন
তো মেয়েকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ মা তুমি কোরআন পড়া জানো? তা মেয়ের মা তখন জানালা দিয়ে উঁকি মেরে বলছে, আমার মেয়ে বছরে 18 বার খতম দেয়, আর নামাজে পার্টি থেকে উঠতে না বাপু, পাড়ার একটাই মাত্র আমারই মেয়ে। পাড়ায় জিজ্ঞেস করো, 10 বছর সংসার করে জীবনে কোরআনও পড়ে না, নামাজও পড়ে না, সিরিয়াল কাজা হয় না। এখানকার মা খালারা তো ভালো, স্বামীর সেবা টেবা তো করে নাকি গো? হ্যাঁ গো, স্বামীর সেবা টেবা তো করে, করে কি করে না? দয়ার নবী আমার বলেন, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যে মহিলার 4 গুণ ভালো, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবেন। যে কোনো জায়গা দিয়ে, দরজা দিয়ে ওই মহিলা জান্নাতে চলে যাবে। বেনামিতে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আঘারে সোনারে বন্ধু ওখানেতে ছিল, আর জলদি করে দুইজনেতে 2000 করে 4000ও দিল। আরে সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে তব করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও। আরে মনের আশা পুরা করো ও গো বাড়ি তালা, আরে পান করায় নবীর হাতে কাউসারের পিয়ালা। ও মুসলমান, ও বাবাজিরা ভাইরা আমার, মা বোনেরা, 1 নম্বর গুণ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নম্বর গুণ হলো রমজান মাসে রোজা রাখা লাগবে। 3 নম্বর গুণ হলো স্বামীর কথার বাইরে যাওয়া যাবে না, স্বামীকে চোখ রাঙিয়ে কথা বলিও না, স্বামীর সেবা করবে। 3 নম্বর হলো, এ আমার বোনেরা, 4 নম্বর হলো বেহায়া বেপরদাই কখনো চলাফেরা করবে না। 5 ওয়াক্ত নামাজি হবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর সেবা করবে, আর পর্দাশীলা হবে। 4 গুণ ভালো করে নাও মা, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবে। কি বলো, কি বলছো? বেনামিতে দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নেন। আর সরকার পাড়া আলমগীর দেবে 1000 টাকা, সরকার পাড়া আলমগীর দেবে 1000 টাকা। কোন একটা মহিলা দিয়েছেন 500 100, আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নাও, খেতে খামারে বরকত দাও, तमाम মুশকিলকে আসান করে দাও। ও আমার বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, আল্লাহ বড় আদর করে আমাকে তোমাকে বানাইছে, আর তোমার সৌন্দর্যতার জন্য আল্লাহ কোরআনটা দিয়েছেন। ওই লেখিকা লরেন বুথ খ্রিস্টান ধর্মের মেয়েটা কোরআনের ভুল বার করতে গিয়ে কোরআনটাকে বুকে নিল, কোরআনটাকে চুমা দিল, আর কোরআনকে চুমা দিবার পর ওই মহিলা বলেছিল, জীবনে আর কোনোদিন হারাম কাজে পা বাড়াবো না, আর কখনো পরপুরুষের সামনে আমি দাঁড়াইবো না। এই কোরআন পড়ে পড়ে আমি নবীজির আদর্শ খুঁজে পেয়েছি। 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিল, কালেমা পড়ে ইমানদার হয়েছিল, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলো, তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলো। হ্যাঁ, তোমার ঘরের আমার ঘরের ছেলেরা মেয়েরা বৌমারা কেন নামাজি হতে পারলো না? তারকেশ্বর নাম